সবাইকে আমার শখের সবজি বাগানের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা যে শখের সবজি বাগান করেছিলাম তা প্রায় 3 মাস হতে চললো। ইতিমধ্যে আমরা অনেক কিছু ফসল পেয়েছি। তো আজকে হচ্ছে মার্চ মাসের 7 তারিখ 2025 সন। তো আজকের দিনে শখের সবজি বাগানের কি কি আপডেট আছে বা ফসল বা গাছের কি কি অবস্থা, তাই নিয়ে আজকে একটি ভিডিও করতে চলেছি। আশা করি দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। তো চলেন আমাদের যে বাগানের আপডেট আছে তা আমরা দেখি। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের বাগানের 2টা পাশ। তো এই পাশটাতে আলুর পাশাপাশি আমরা লাউয়ের চাষ করেছিলাম। প্রচুর পরিমাণে লাউ শাক পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে বেশি একটা লাউ হয়নি। অনেক লাউয়ের জালি এসেছিল, কিন্তু লাউয়ের জালিগুলি কি কারণে যেন এরকম পচে যাচ্ছে। এই যে দেখেন, এরকম পচে যাচ্ছে। তো আমরা এটা আসলে সমাধান করতে পারছি না। তো একটা লাউ বড় হয়েছে ভগবানের আশীর্বাদে। দেখেন লাউটা সবেতন নীলমণি। তো আশা করি যারা এই বিষয়ে জানেন যে কি করলে লাউগুলি এই যে এরকম হয়, এরকম জালি হয়, তারপরে কি একটা কারণে এই জালিগুলি সব পচে যায়। এই জায়গায় যে পচে গেছে ফুল। তো এরকম অসংখ্য জালি এসেছিল, প্রায় কয়েকশো। 6টা লাউ গাছ আছে, অনেক জালি এসেছিল, কিন্তু লাউ হয় না। একটা লাউ বড় হয়েছে শুধু। তো যারা এই বিষয়ে জানেন আশা করি একটু জানাবেন। তো এই হচ্ছে আজকে লাউ শাকের বা যে লাউ গাছ আছে, লাউ গাছের আপডেট। তো এখানে আপনারা জানেন যে জায়গাটা ফাঁকা আছে, এখানে আমরা আলু চাষ করেছিলাম, আলু তুলে ফেলেছি। তো এই জায়গায় এখন আবার কি চাষ করতে পারি সেই সম্পর্কে একটু যদি বিশদ জানাতেন তাহলে ভালো হতো। এখানে একটু বর্ষার সময় জলাবদ্ধতা তৈরি হয়, তো সেটা মাথায় রেখে পারিবারিক পুষ্টি চাহিদা যেন পূরণ করতে পারি, ওই রকম এখানে কি চাষ করতে পারি। এখানে যে পেঁয়াজ আছে, পেঁয়াজ হালি পেঁয়াজ বলে যেটাকে, পাশাপাশি পেঁয়াজ গাছের পাশে অনেকগুলি মরিচ গাছ আছে, মরিচও আছে প্রচুর পরিমাণে। এখানে আমরা এই চাষ করেছিলাম পাট শাক চাষ করেছি। এটা ফলন তো এরকম একটা ভালো হয়নি, আসলে ব্যক্তিগত কারণে যত্ন নিতে পারছি না, সেচ দিতে পারছি না। এই জন্য পাট শাকের যে জার্মিনেশন সেটা খুব একটা বেশি ভালো হয়নি। আর ওই পাশেও কিছু মরিচ গাছ আছে। তো চলেন, এটা হচ্ছে একটা পাশ, আরেকটা যে পাশ আছে, আর ওই দূরে কিছু বেগুনের গাছও কিন্তু দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, এখানে কিছু বেগুনের চারাও আছে। তো ওই যে আরেকটা পাশ আছে, আমরা ওই পাশে যাই, ওই পাশের আপডেটটাও জানি। ওই পাশে যাই। এই যে এখানে কিছু টমেটো চারা ছিল। এই টমেটোটা কি একটা কারণে টমেটোটা এরকম পচে যাচ্ছে। এই যে টমেটোটা পচে যাচ্ছে। একজন বলছিল চুন ভিজিয়ে ওই পানিটা দেওয়ার জন্য, দিয়েছিলাম, এরপর একটু ভালো হয়েছে, পরে দেওয়া হয়নি। এই যে আরো টমেটো গাছ আছে, টমেটো আছে, প্রচুর টমেটো আছে এই জায়গায়। এই যে বেগুন গাছ, বেগুন আছে দেখতে পাচ্ছেন। এখানে আরো বেগুনের চারা আছে। এই যে আমাদের এই যে কুমড় লাগিয়েছিলাম, মিষ্টি কুমড়ের গাছ দেখতে পাচ্ছেন। এখানে মিষ্টি কুমড়ের চারা আছে, এগুলি প্রায় ফুল চলে আসছে। এগুলি কুমড় যদি নাও খেতে পারি, অন্তত ফুল এবং যে ডোকা আছে এটা খেতে পারলেও আমরা খুশি। তো আপনারা যে কুমড়ের চারা দেখতে পাচ্ছেন, মিষ্টি কুমড়, পাশাপাশি এখানেও কিছু আছে। এই জায়গায় 3টা, আর এখানে 3টা আছে। পাশাপাশি বেগুন গাছে কিন্তু বেগুনও আছে দেখতে পাচ্ছেন, আশা করি বেগুনগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে যে কুমড় গাছের সাথে আমার মেয়ে গুনগুন যে লাউ শাকের চারা ওইখান থেকে এনে লাগিয়েছিল, সেটার অবস্থা দেখেন। প্রায় মনে হয় বীজ হয়ে তুলে ফেলছিল। আশা করি বীজ রেখে দেবো। ওরা যে মাচা বা জ্বালা যেটা বলেন, আপনার এলাকায় কি বলে সেটা জানাবেন। মাচা তৈরি করে দিয়েছিলাম। চলে সারা কিছু গাছ আছে, সেগুলো
করলেই ছেড়ে দিতে হয়, বয়স্ক লোক লাগলেই ছেড়ে দিতে হয়। গাছ শেষ, পাশাপাশি এখানে বেগুন আছে, একটা বেগুন নিয়েছি, বেগুন আছে, আশা করি এখানেও বেগুন আছে। বাগান আপনাদের কেমন লাগছে জানাবেন, পাশাপাশি যদি কোনো পরামর্শ থাকে তাহলে তাও দিবেন। এই আমার সে বিখ্যাত চেরি টমেটোর গাছ, সুন্দর টমেটো। এই টমেটোর স্বাদটা না একটু ব্যতিক্রম, খুব ভালো লাগে খেতে। আচ্ছা, এই টমেটোতে দুই ধরনের টমেটো হয়, একটা একটু বড় হয়, একটা চেরি হয়। এখানেও কিছু টমেটো চারা আছে দেখতে পাচ্ছেন। টমেটো, বেগুন, বেগুন আছে, বেগুনের ফুল দেখাই। বেগুন, এটা বোম্বাই মরিচের চারা, অনেক বড় হয়েছে, ফুল আছে, কিন্তু বোম্বাই মরিচ হচ্ছে না। আসলে আমি অর্গানিক ভাবে, এই একটা মরিচ আছে, একটা মরিচ আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন মরিচটা, একটু জুম করে দেখাই। এই দেখেন মরিচ, বোম্বাই মরিচ, বোম্বাই মরিচ গাছে ছিঁড়েছে। আচ্ছা, এখানে একটা লত আছে, এই লতটাকে আমরা আগাছা, এটা আমাদের প্রয়োজন নাই, গাছের জন্য ক্ষতিকারক, এটাকে আমরা ছিঁড়ে ফেলি। ছোট যত্ন না করলে কিছুই মেলে না, যত্ন তো মেলেই না। এই যে লাল শাকের কিছুটা অবশিষ্ট আছে দেখতে পাচ্ছেন। এই যে আরেকটা বোম্বাই মরিচের চারা, বড় বৃক্ষের মতো হয়েছে, কিন্তু কোনো ফল নেই, কি একটা অবস্থা। এই যে এখানে আবার নতুন করে ধনিয়া পাতা চাষ করেছি দেখতে পাচ্ছেন। বেগুন, গাছটাতে অনেক পরিমাণে বেগুন আছে দেখতে পাচ্ছেন, এখানেও অনেক পরিমাণে বেগুন আছে। টমেটো, আর এই যে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন, এখানে চিচিঙ্গা চাষ করেছি, চিচিঙ্গার বীজ দিয়েছি, যেটাকে বলে কহি। একটা বেগুন গাছ, বেগুন আছে ওই গাছে। চলেন সামনে এগিয়ে যাই। মরিচ গাছ, এখানে ধনে পাতা, এখানে ভিতরে রসুন আছে, পেঁপে চারা, পেঁয়াজ। আচ্ছা, এই পেঁপে গাছটির এই অবস্থা কেন, যদি কেউ একটু জানান তো কাইন্ডলি জানাবেন। এখানে যে ডাঁটা শাক লাগিয়েছিলাম, সেচ স্বল্পতার কারণে ঠিকভাবে হচ্ছে না। ডাঁটা শাকে প্রচুর পরিমাণে সেচ দিতে হয়, বাসায় না থাকার কারণে ঠিকভাবে দিতে পারছি না। এখানে দেখতে পাচ্ছেন ডাঁটা, এখানেও পরবর্তীতে পালং শাকের পরবর্তীতে কিছু ডাঁটা লাগিয়েছিলাম। আর এখানে আমরা লাগিয়েছি ঢেঁড়স, পাশাপাশি পুঁই শাক। এখানটাতে ঢেঁড়স, পুঁই শাক আছে, দেখেন আমার মেয়ের কাণ্ড দেখছেন। ঢেঁড়স আছে, পুঁই শাক আছে, এখানে একটা মরিচ গাছও আছে, দেখেন মরিচ। এই মরিচটা অনেক ঝাল, অনেক ঝাল, অনেক ঝাল এই মরিচটা। যারা যারা ঝাল মরিচ খেতে পছন্দ করেন আসবেন, খাওয়াবো, নিজ দায়িত্বে খাবেন। তো আমরা ওই পাশটা তো যাই, আরও কিছু জায়গায় আছে। এখানে একটা যে তরমুজের দিয়েছিলাম, তরমুজ গাছ হয়েছে, এখানে একটা বড় হয়েছে তরমুজ গাছ, এই দেখেন তরমুজ গাছ। এখানে আছে শসা গাছ, কীটনাশক
রাসায়নিক সার না দিলে বর্তমান যে পরিবেশ, এখানে আসলে সবজি উৎপাদন করা একটু কষ্টকর। দেখেন প্রচুর পরিমাণে ফুল আছে শসা গাছে, প্রচুর পরিমাণে ফুল। এখানে একটু শসা গাছ আছে। আর এটা কি গাছ? এটা আশা করি কেউ বলতে পারবেন এটা কিসের চারা। হচ্ছে সাম্মাম, সৌদি আরবের একটা ফল। তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের যে শখের সবজি বাগান আছে তার আপডেটের যে ভিডিওটা করতেছিলাম, সেই ভিডিওটা আজকে পর্যন্ত এখানেই রাখছি। আশা করি সবার আমার ভিডিও ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো আপনাদের পরামর্শ দিবেন, পাশাপাশি আমার ভিডিওগুলি লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। শুভ বিদায়।